আসন্ন ভরা কোটালের আগে গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির সংলগ্ন তট এবং নদী বাঁধে দেখা দিল ভয়াবহ ভাঙন। সমুদ্রের উত্তাল ঢেউয়ে তটরেখা ধসে যাওয়ায় মন্দির এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেচ দপ্তরের আধিকারিক সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায় এবং গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি ক্ষতিগ্রস্ত এলাকার সরেজমিনে পরিদর্শন করেন। চলতি বছরে গঙ্গাসাগর মেলার আগে স্নানঘাট এবং বাঁধ মেরামত করা হলেও 1 বছরের মধ্যেই তার বড় অংশ ফের সমুদ্র গর্ভে বিলীন হতে বসেছে। অস্থায়ী প্রলেপের বদলে এবার বিজ্ঞানসম্মত এবং স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসের আগেই প্রশাসন কি কার্যকর ব্যবস্থা নেয় সেদিকেই এখন তাকিয়ে গোটা দ্বীপ। দক্ষিণ 24 পরগনার দিকে নজর। আপনাদের জানিয়ে রাখি, ভরা কোটালের আগে গঙ্গাসাগরে তীব্র ভাঙন। কপিলমুনি মন্দির রক্ষায় তড়িঘড়ি পরিদর্শনে প্রশাসন। এলাকাবাসী, বিডিও সাহেব এবং ইরিগেশনের যে আধিকারিক এসেছিলেন, ওসি সাহেব আছেন গঙ্গাসাগর কোস্টাল থানার, আমরা এলাকাবাসী হিসাবে পরিষ্কার জানিয়েছি 15 বছরের উন্নয়ন দেখেছি। শুধু বল্লা পুঁতেই উন্নয়ন, কোনো প্রকারে কিন্তু নদীবাঁধ স্থায়ীকরণ হয়নি। আমরা এলাকাবাসী চাইছি যেটা হবে পার্মানেন্ট হবে। আমরা কোনো প্রকারে এইরকম দুর্নীতি কাজ করতে দেবো না। একদম পরিষ্কার বার্তা আমাদের গঙ্গাসাগর, একজন নাগরিক, গঙ্গাসাগরের নাগরিক হিসেবে আমরা চাইছি এটা স্থায়ীকরণ হোক। কাজ কি খুব দ্রুততার সঙ্গে হবে মনে হচ্ছে? ওনারা মিটিংয়ের আয়োজন করছেন, স্থানীয় কিছু লোকজনদেরকে নিয়ে প্রশাসনিক একটা বৈঠক করবে, সেখানে যাতে স্থায়ীভাবে বাঁধটা হয়। তার কারণে আজকের এই আমাদের এখানে আলোচনা, পরবর্তীকালে ওনারা বসে একটা সিদ্ধান্ত নেবে।